ঈসা আলাইহিস সালাম কি কারণে কিয়ামতের আগে আসবেন, কিছুদিন দুনিয়াতে অবস্থান করবেন, তিনি তিনার ঠেকায় আসবেন, তিনার কাজে তিনি আসবেন। কখনো কখনো ডাক্তাররা অপারেশন করে খুর কেসি ভুলে রাইখা যায়, ঠিক নেই ঠিক নেই, পরে আবার ডাক্তার আইসা এই খুর কেসি নিয়ে যায়, ঠিক নেই? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, আবার আইসেন কি আরে আমি তোমাদের কাজে আইনি, আমি আমার কাজে আইসি, আমার খুর কেসি ভালো হয়ে গেছিলাম। আবার কোনো কোনো ডাক্তার বাংলাদেশে এমন একাধিক খবর পাওয়া গেছে গত কয়েক বছরে পেটের ভিতরে রাইখা সেলাই করে দেয়। হ্যাঁ, কিছুদিন যেতে না যেতে দেখা যায় ব্যথা শুরু, তো আবার এক্সরে কইরা দেখে, এক্সরে কইরা দেখে যে পেটের ভিতরে কেসি দেখা যায়, ঠিক নেই ঠিক নেই, আবার অপারেশন করে বাইর করে। এই হলো আমাদের দেশের ডাক্তারদের অবহেলা, ঠিক নেই? এখনো পর্যন্ত আমরা স্বয়ং সম্পন্ন হতে পারি নাই, আমরা অনেক পিছিয়ে আছি। এই ডাক্তারদের গাফিলতির কারণে আজকে একটু সর্দি কাশ হইলে নেতারা চলে যায় বিদেশ, ঠিক নেই ঠিক নেই? এটা কি দেশপ্রেমের আলামত? এই তো এখন আপনাদের মন বাজার হয়ে দিব যে হুজুর তো এতক্ষণ বালাই কইছিল, এখন রাজনীতি শুরু করবো। এটা কি দেশপ্রেম? হ্যাঁ, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের ইতিহাস তালাশ করে দেখেন, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত সাংসদরা বলে, মন্ত্রী মিনিস্টাররা বলে, জাহাপনা এত কষ্ট করার দরকার কি, আপনি বাহিরে যায় চিকিৎসা করে আসুন, উন্নত চিকিৎসার ব্যবস্থা বাহিরে রয়েছে। মাহাতির মোহাম্মদ কয় অসম্ভব, আমি আমার দেশের মর্যাদা ক্ষুণ্ণ করে, আমি আমার দেশের মর্যাদা বলুণ্ঠিত করে আমি বিদেশে যেয়ে চিকিৎসা করব না, মরি তো মরে যাব, আর যদি হায়াতে বের পাই তাহলে আমি আমার রাজ্যে আমার দেশে উন্নত মানের হাসপাতাল গড়ব, উন্নত মানের ডাক্তারের ব্যবস্থা করব, সেখান থেকে আমি চিকিৎসা নেব। এর নাম হচ্ছে দেশপ্রেম, ঠিক কি ঠিক না? একটা সর্দি কাশ হইলে ইন্ডিয়া, পেট ব্যথা হইলে দৌড় দেয় সিঙ্গাপুর, এর নাম দেশপ্রেম নয়। দেশপ্রেমের নামে ভাওতাবাজি করেছে, ঠিক কি ঠিক না বলেন? যেখানে সেখানে দলীয়করণ করতে করতে দেশটাকে রসাতলে পৌঁছিয়ে দিয়েছে। একবার আইসে বিদেশ থেকে আয়া উত্তরবঙ্গে সফরে গেছে, আসার পথে দেখি বিশাল এক সেতু, ওই যে যমুনা সেতুটা আছে না, ওটা বিশাল সেতু। তো জিগায় এত বড় সেতু, এটার নাম কিতা? লগে যে সফর সঙ্গী হেটারে জিগায় এটার নাম কিতা? কয়টা বঙ্গবন্ধু সেতু। কি সেতু? এটা বঙ্গবন্ধু সেতু। ঘুরাইয়া টুরাইয়া লই আইসো, আল্লাহ এত বড় সেতু। আইসে ঢাকা রাজধানীতে আয়ে দে লাল নীল বাতি টিপ টিপ করে টিম টিম করে চলে। ওখানে কিতা? ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। ওখানে কি হয়? তো বল খেলা হয়। তো আমি যাইতে পারবো? হ্যাঁ পারবা, বলতে গেছে। যাওয়ার পরে বল লাইতে লাইতে হইতে আছে, এর মধ্যে এক বল এমন তুমুল গতিতে কপালের মধ্যে লাগছে, সাথে সাথে বইরা একেবারে অজ্ঞান। আর এই অজ্ঞান অবস্থায় তারে নিয়ে গেছে সাথীরা হাসপাতালে। ডাক্তারের চিকিৎসায় আপনার স্যালাইন ট্যালাইন পুশ করার পরে কিছুক্ষণ পর হোশ ফিরছে, হোশ ফিরা চোখ সগরবল করে দিচ্ছে দিন ছায়া দেহে অসিনা অজানা এলাকা, আমি না আসিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এখন কোথায়? লগের লোকের জিগায় আমি এখন কোথায়? তুমি বঙ্গবন্ধু মেডিকেলে। কথা বুঝেননি কিছু? তুমি এখন বঙ্গবন্ধু মেডিকেলে। ও ভাই দোয়াই আল্লাহ, তুমি আমারে তাড়াতাড়ি এখান থেকে নাও, তুমি আমারে তাড়াতাড়ি আমার দেশে পাঠাও, আর যদি কিছুক্ষণ আমি এখানে থাকি তাহলে আমি বঙ্গবন্ধু কবরস্থানে যাওয়ান লাগবো। ঠিক নেই ঠিক নেই ঠিক নেই ঠিক নেই? হ্যাঁ, দলীয়করণ করতে 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 করতে
থেকে এই পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছে, ঠিক না বলেন? এই যতদিন পর্যন্ত এই দলীয়করণ, এই স্বজন প্রীতির এই রাজনীতি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যে সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর আচার আচরণ, শান্তিময় জিন্দেগি কশিন কালেও আশা করা যায়। এই অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাগ করলেন নাকি? কেউ রাগ করলেন নাকি? আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম। রাগের কথা না, বুঝের কথা, বুঝের কথা। আল্লাহ 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 আল্লাহ। কয় নম্বর কইছিলাম? হ্যাঁ, 6 নম্বর। 6 নম্বর। তিনি খাতামুন নবিয়্যিন। হ্যাঁ, নবীজি, নবীদের আলাদা একটা মর্যাদা কি? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, এরপরে আর নবী নাই। যারা বলে এরপরে নবী আছে তারা কাফের। তারা কি? কাফের। তারা মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনে কারিমের মধ্যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে কারিমের একটা জের জবরকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এরপরে যদি কেউ বলে যে নবী আছে, এই যে বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের কথা, মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম কেন আসবেন বলছিলাম? তিনি কিছু যন্ত্রপাতি রাইখা গেছেন, এই জন্য আসবেন। সুবহানাল্লাহ কোন। তিনি কিছু যন্ত্রপাতি রাইখা গেছেন। ডাক্তার যেমন যন্ত্রপাতি রাইখা যায়, রোগীর কাজে আহে না, নিজের কাজে আহে। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি ছিল, ওই কাজটা সম্পন্ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। কারণ আমরা জানি ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে, খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ পাক তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন। মৃত্যু হয় নাই, তিনি এখন ঊর্ধ্ব আকাশে আছেন, আল্লাহর জিম্মায় রয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাবেন ওই মৃত্যুর কাজটা সম্পন্ন করাবার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাও আবার আমাদের নবীর উম্মত হিসাবে। আমাদের নবীর সুবহানাল্লাহ কইতেন না জোরে? নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে। ওই যে একটা কাজ বাকি রয়ে গেছে, ওই মৃত্যুর কাজটা সম্পন্ন করাবার জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠাবেন। যাও, তোমার একটা মৃত্যু বাকি রয়ে গেছে, ওই মৃত্যু যেদিন হবে সেই দিন আবার তিনি কবরে পৌঁছবা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন কিন্তু তিনি কবরে নাই, এখন কোথায়? ইদ্রিস আলাইহিস সালাম উপরে। বুঝেন কিছু? কাদিয়ানীরা বলবে, কাদিয়ানীরা ধোঁকা দিবে, যারা নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তারা আপনাকে ধোঁকা দিবে। তোমরাই কও নবীর পরে নবী নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, তখন আপনি কি বলবেন? তিনি নবী হিসাবে আসবেন না, তার কাজে তিনি আসবেন। বলতে পারবেন না? এই কাদিয়ানীদের নাকশি বরাবর এই সমচিত জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে আর আগে বাড়তে পারলাম না।